গল্পের নায়ক জিয়ন জাংকুক কোরিয়ার নাম্বার 1 একজন বিজনেসম্যান। সে কাজ করতে খুবই পছন্দ করে। একবার একটা কাজ হাতে নিলে সেটা শেষ না হওয়া পর্যন্ত তার শান্তি নেই। রাতের 10টা বেজে গেছে, সে এখনো অফিসে বসে বসে কাজ করে চলেছে। অফিসের সকল এমপ্লয়িরাই বাড়ি ফিরে গেছে, কিন্তু স্যারের এখনো বাড়ি ফেরার সময় হয়নি। এর মাঝে তার একটা ফোন আসে। জাংকুক, তুই কোথায় আছিস? এই তো মা, হাতে একটা কাজ আছে, সেটাই করছি। আমার প্রশ্ন তো এটা ছিল না। জানি আমি তুই কাজ ছাড়া কিছুই জানিস না, তাই বলে এত রাত পর্যন্ত কাজ করবি? নিজের কথা একটুও চিন্তা করবি না? রাগ করছো কেন মা? কিছু ইম্পর্টেন্ট ফাইল ছিল, সেটাই চেক করছি। কালকে একটা মিটিং আছে। তার মানে তুই এখন অফিসে বসে আছিস? বাড়ি থেকে যে না একটু বের হয়েছি অমনি তো শুরু হয়ে গেল, তাই না? কোথাও আসলে তোর জন্য একটু শান্তি পাই না। তোকে নিয়ে চিন্তা আমাকে করতেই হবে। কতবার বলেছি বিয়েটা করে ফেল। বয়স তো আর কম হলো না। তোর বয়সী সকল ছেলে মেয়ে বিয়ে করে বাবা মা হয়ে গেছে, আর এইদিকে তুই কাজ নিয়ে পড়ে আছিস। শান্ত হও মা, এত কথা তুমি কি করে বলছো? আর আমি তো তোমাকে বললামই এসব বিয়েটি এখন আমি করব না। তারপরও একই কথা কেন বলছো? কত মেয়ে তোকে দেখিয়েছি, একটা মেয়েকেও তুই পছন্দ করলি না। তোর কি সিঙ্গেল থেকে মরার ইচ্ছা হয়েছে নাকি? কিন্তু আমার তো হয়নি। আমি আমার নাতি নাতির মুখ না দেখে মরতে চাই না। বাদ দাও এসব কথা, তোমার সাথে আমি পারবো না। তুমি বাড়ি কবে ফিরছো? আর নানুমণির শরীরটা এখন কেমন আছে? ইচ্ছে তো করছে এক্ষুনি ফিরে তোকে ঝাঁটাপিটা করি, কিন্তু পারছি না। মাকে রেখে আসতেও পারছি না। এখন অনেকটা ভালো আছে। দেখি 1-2 সপ্তাহ পর আসবো। মা বলেছি কিছুদিন থেকে যেতে, কিন্তু তোর জন্য তো বাপের বাড়িতে এসেও শান্তি পাচ্ছি না। সে চিল্লিয়ে যাচ্ছি। মা, আমাকে নিয়ে এত চিন্তা করো না তো। আমি একদম ভালো আছি, নিজের খেয়াল আমি রাখতে পারবো। তুমি তোমার সময়টা এনজয় করো। কতদিন পর বাপের বাড়ি গেছো বলো তো? কত কথা জমে আছে, সেগুলো আগে শেষ করো। আই গেস 1-2 সপ্তাহ হবে না, পুরো 1 মাস লেগে যাবে। কি বললি বাদর ছেলে? আমার 1 মাস লাগবে আমার কথা শেষ করতে? তার মানে আমি বেশি কথা বলি? হ্যালো, দেখেছো তোমার ছেলে ফোনটা কেটে দিয়েছে। জিন, এবার একটু শান্ত হও, এত উত্তেজিত হও না। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারছি না। আরেম, কি করব বলো তো? কবে যে বিয়ে করে ঘরে একটা বউ নিয়ে আসবে কে জানে। জাংকুকের বউই পারবে তাকে ঠিক করতে। অফিস শেষ করে জাংকুক বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। সে ড্রাইভ করছিল, হুট করে একটা মেয়ে তার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। হোয়াট দ্য হেল, আর ইউ ম্যাড? তুমি কি চোখে দেখতে পাও না নাকি জীবনের কোনো মায়া নেই? আমার গাড়ির সামনে এসে লাফ দিয়েছো কেন? বারে, আমি কই লাফ দিয়েছি? আপনি তো আমার সামনে চলে এসেছেন। দেখে গাড়ি চালাতে পারেন না? বয়স তো ভালোই হয়েছে, চোখেও তো মনে হয় ভালো দেখতে পারেন। হোয়াট? আমি তোমার সামনে গাড়ি নিয়ে এসেছি মানে তুমি বলতে চাইছো আমি তোমাকে বলেছি এসো আমার গাড়ির সামনে এসে লাফ দাও? হ্যাঁ, যত সব ফালতু কথা। এনিওয়ে মুভ, আমার দেরি হয়ে যাচ্ছে। যাব মানে? কোথায় যাব? আপনি আমাকে আঘাত করেছেন, এখন আপনাকে আমাকে সাহায্য করতে হবে। তুমি কোন দেশের রাজকন্যা যা আমার তোমাকে সাহায্য করতে হবে? তোমার ধান্দা আমি বুঝতে পেরেছি। দেখুন, অনেক রাত হয়ে গেছে, আমি একলা একজন মেয়ে। এই রাতে আমার জন্য কি আপনার মায়া লাগছে না? মানুষ হিসেবে তো আপনি আমাকে সাহায্য করতেই পারেন। তাছাড়া আপনাকে দেখে তো ভালো ফ্যামিলির ছেলে বলে মনে হচ্ছে। আমাকে সাহায্য করবেন না? একটা মেয়ে কিভাবে মাঝরাতে রেখে চলে যাবেন? তোমাকে চিনি না জানি না আমি কেন সাহায্য করব? তুমি তো আমার ক্ষতিও করতে পারো, তাই না? তার কি গ্যারান্টি আছে? পারি। আমাকে দেখে আপনার এমন মেয়ে মনে হচ্ছে? সত্যি করে বলবেন, আমাকে দেখে কি মনে হচ্ছে? ওকে ফাইন, এত নাটক করতে হবে না। লিফট চাইবে তাই তো? ঠিক আছে, অ্যাড্রেস বলো, নামিয়ে দিচ্ছি। আমি বাড়িতে ফিরতে চাই না। বাড়ি থেকে পালিয়ে এসেছি কি বাড়িতে ফেরার জন্য? হোয়াট? তুমি পালিয়েছো? তো কি চাইছো তুমি? আমি জানি না, আপনি আমাকে কোথাও একটা নামিয়ে দিয়ে যান তাহলেই হবে। বাট আমার বাড়ি যেতে চাই না। ওই বাড়ি ফিরলে ওরা আমাকে আবার মারবে। মারবে? কে মারবে তোমাকে? কে আবার? আমার সৎ মা আমাকে অনেক নির্যাতন করে, তাই তো সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে এসেছি। তুমি যে সত্য কথা বলছো তার কি প্রমাণ আছে? তুমি তো মিথ্যে বলতে পারো। আপনার কি মনে হচ্ছে আমি সব মিথ্যে কথা বলছি? এত রাতে একটা মেয়ে এমনি এমনি বাড়ি থেকে পালিয়ে আসবে? কখনোই না। তা ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, গাড়িতে এসো, দেখছি কি করা যায়। তারপর
মেয়েটাকে তার সাথে তার বাড়িতে নিয়ে আসে। এ কি, এত বড় বাড়ির সামনে গাড়ি কেন থামিয়েছেন? এটা কার বাড়ি? অবশ্যই এটা আমার বাড়ি। আমি কি তোমাকে অন্য কারো বাড়িতে নিয়ে যাব? আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন কেন? দেখো, অনেক রাত হয়ে গেছে, তার উপর তুমি তোমার বাড়িতেও ফিরতে চাচ্ছ না, তাই আমি তোমাকে কোথায় নামিয়ে দিয়ে আসবো? এখন দিনকাল তো ভালো না, কি থেকে কি হয়ে যায় কে জানে, তাই ভাবলাম আমার বাড়িতে নিয়ে আসি। আমি তো অচেনা একজন মানুষ, আমাকে এত তাড়াতাড়ি বিশ্বাস করে ফেললেন। আমি যদি আপনার কোনো ক্ষতি করি বা আপনার বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে চলে যাই, তখন? কিছুক্ষণ আগে তুমি তো বললে তোমাকে দেখে কি খারাপ মেয়ে মনে হচ্ছে, তা আমার মনে হয়নি, তাই বিশ্বাস করে তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। বাকিটা তোমার ইচ্ছে, আসবে না থাকবে সেটা তোমার ইচ্ছা। বেচারি আর কি করবে, সেও জাঙ্কুকের পেছনে পেছনে যায়। ওয়াও, আপনার বাড়িটা তো খুবই সুন্দর, অনেক বড়। আচ্ছা, আপনি কি এখানে একলাই থাকেন? অন্য কাউকে তো দেখতে পাচ্ছি না। না, আমি আমার বাবা মার সাথে থাকি। বাবা মা নানুর বাড়িতে বেড়াতে গেছে, তাই আপাতত আমি একলাই আছি এই বাড়িতে। কি বলছেন কি, এত বড় বাড়িতে আপনি একলা থাকেন? আপনার ভয় করে না? না, করে না। এসব ফালতু প্রশ্ন করো না তো। বাই দ্য ওয়ে, তোমার নামটা একটু জানা হলো না, তোমার নাম কি? ও, আমার নাম হচ্ছে তে। ভালো, যাই হোক, টেবিলের উপর দেখো খাবার রাখা আছে, খাবার খেয়ে নিচে যে কোনো একটা রুমে শুয়ে পড়ো। আমি যাচ্ছি, আমার কাজ আছে। গুড নাইট। আরে, কোথায় যাচ্ছেন? আমি তো কিছুই চিনি না, আমাকে কিছু না দেখিয়ে চলে গেলেন। তে খাবার খেয়ে একটা রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালবেলা পাখির কিচিমিচির আওয়াজে জাঙ্কুকের ঘুম ভাঙে। নিচে এসে দেখে তে ব্রেকফাস্ট রেডি করেছে। এ কি, তুমি এত সকাল সকাল উঠে পড়েছো? এইসব কি? হ্যাঁ, উঠে পড়েছি। সকাল সকাল ওঠার পর আমার তো আর কোনো কাজ ছিল না, তাই ভাবলাম খাবার তৈরি করা যাক। আমি খাবার রান্না করেছি, আসুন খেয়ে দেখুন কেমন হয়েছে। খাবারের মধ্যে কিছু আবার মেশাওনি তো? সেটা আপনার ইচ্ছা, আপনি খাবেন কি খাবেন না সেটা আপনার চয়েস। ইচ্ছে হলে খান, না ইচ্ছে হলে খাবেন না। এত করে যখন বলছো তাহলে টেস্ট করে দেখাই যাক, বাট আগে তুমি খাবে, তারপর আমি খাবো। ঠিক আছে, যেমনটা বলবেন। তারপর তারা দুজন খেতে শুরু করে। খাবারগুলা অনেক টেস্ট হয়েছে, তুমি ভালোই রান্না করতে পারো। তাহলে রান্না করবো না, এটাই তো আমার কাজ। আমার বাড়িতে তো সৎমা আমাকে দিয়ে সারাদিন কাজ করাতো, একটু বিশ্রাম নিতে দিত না। বাড়ির সকল কাজ, সকল রান্না বান্না আমাকে দিয়ে করাতো। বুঝতে পেরেছি। তো তুমি পুলিশের কাছে কমপ্লেন কেন করনি? তারা আমাকে হুমকি দিয়েছে, আমি যদি কাউকে কিছু বলি তাহলে আমাকে মেরে ফেলবে, তাই আর সাহস হয়নি। আমার তো কেউ নেই, আমার পাশে কে দাঁড়াবে, তাই সাহস হয়নি। তোমার জন্য খুবই খারাপ লাগছে, বাট কি করা, কিছু করার নেই। যেহেতু তোমার যাওয়ার কোনো জায়গা নেই আর তোমাকে দেখে ভালো মেয়ে মনে হচ্ছে, তো যতদিন ইচ্ছে তুমি থাকতে পারো। আপনার কোনো আপত্তি নেই? অচেনা একটা মেয়েকে আপনার বাড়িতে রাখবেন? আপনার বাবা মা জানলে কি বলবে বলুন তো? আমার বাবা মা অনেক ভালো, কিছু বলবে না, বরঞ্চ তারা অনেক খুশি হবে যে আমি একটা অচেনা মেয়েকে সাহায্য করেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে থাকার জায়গা দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে কি আর করবে, বাড়িতে বসে থাকো, আমার কাজ আছে, আমাকে অফিসে যেতে হবে। জাঙ্কুক বের হয়ে যায়, আর কোনো কথা বলে না। তে বেচারি কি করবে, সারাদিন বাড়িতে বসে থাকে আর টুকিটাকি কাজ করে। সন্ধ্যায় জাঙ্কুক অফিসে বসেছিল, তখন তার কাজিন আসে আর সে সকল কিছু সুগার সাথে শেয়ার করে। কি বলছিস কি জাঙ্কুক, তুই একটা অচেনা মেয়েকে তোর বাড়িতে জায়গা দিয়েছিস? মেয়েটা তো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসতে পারে। হ্যাঁ, আমার মনে হয়েছিল, কিন্তু মেয়েটাকে দেখে এমনটা মনে হয়নি, তাই আমি তাকে নিয়ে গেছি। আরে বাহ, এই প্রথমবার জিয়ন জাঙ্কুক কাউকে সাহায্য করলো, তা আবার মেয়ে মানুষকে, যে কিনা মেয়ে মানুষদের দু চোখকে দেখতে পায় না, সেই কিনা একটা অচেনা মেয়েকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে। শুনে বেশ অবাক হচ্ছি। ঠিক বলেছিস, কিন্তু জানি না, মেয়েটাকে দেখে খুবই মায়া লাগছিল, তাই আর কি। তারা দুজন বেশ কিছুক্ষণ গল্প করে। রাত্রিবেলা জাঙ্কুক বাড়িতে ফিরে। রাত্রি 12টা বেজে গেছে বাড়িতে আসতে আসতে। এসে দেখে তুই ডাইনিং টেবিলে বসে আছে, ঘুম ঘুম চোখ। এ কি,
তুমি এত রাত পর্যন্ত জেগে বসে আছো কেন? ঘুমাওনি এখনো? না, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসুন, আপনাকে খাবার বেড়ে দিচ্ছি। আপনি তো মনে হয় খেয়ে আসেননি। তুমি কি করে জানলে যে আমি খেয়ে আসিনি? মনে হলো তাই আর কি। তা তুমি খেয়েছো? না, আমি খাইনি। আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসুন। জাগো খেতে বসে পড়ে। রান্নাটা অনেক মজা হয়েছিল, ঠিক যেন তার মায়ের হাতের। তোমার হাতে জাদু আছে বলতে হবে। তোমার সকল রান্নাগুলাই অনেক টেস্ট। অনেক দিন পর মায়ের হাতের ফিল পেলাম। খাবারগুলো অনেক মজা হয়েছে। সত্যি আমার হাতে রান্না আপনার খুবই ভালো লেগেছে। তা আপনার পছন্দের খাবারগুলোর নাম বলেন, আমি রান্না করে রাখবো। তারপর তো সারা জীবন খাওয়াতেই হবে। মানে সারা জীবন খাওয়াতে হবে মানে? মানে বলতে চাচ্ছি যে কদিন এ বাড়িতে আছি আমার তো কোনো কাজ নেই, তাই আপনার পছন্দের খাবারগুলো না হয় রান্না করব। ও তাই বলো, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো শুয়ে পড়ে। এক সপ্তাহ পার হয়ে যায়, সব কিছু ঠিকঠাকই চলছে। তারা দুজন অনেকটা ক্লোজ হয়ে গেছে। জাগরুকদের সাথে অনেকটা ফ্রি হয়ে গেছে, যেটা জীবনে প্রথমবার হয়েছে। জাগরুক কখনো কোনো মেয়ের সাথে কথা বলেনি, কোনো ইন্টারেস্টই ছিল না। কিন্তু তের ক্ষেত্রে কিছুটা ভিন্ন। সে না চাইতেও তার তের কথা শুনতে খুবই ভালো লাগে, তের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। তাই তো সে সকল কাজ তাড়াতাড়ি শেষ করে রাত্রে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে, যেটা জীবনে প্রথমবার হয়েছে। যেটা জাঙ্কুকের মা করতে পারেনি সেটা তেই করে ফেলেছে। এখন আর রাত্রে 12টা বাজে না, সে 8টা-9টার দিকে বাড়িতে ফিরে আসে, যেটা সুগাকে অনেকটাই অবাক করেছে। কি ব্যাপার ব্রো? হ্যাঁ, তোর মধ্যে অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আগে রাত্রে 12টা বেজে গেলেও বাড়ি ফেরার নামই নিতি না, আর এখন 8টা-9টা বাজে বাড়িতে ফিরে যাস। কি ব্যাপার ব্রো? তেমন কিছু না, বাড়িতে একা থাকে তো, তাই কাজ শেষ করে তার সাথে গিয়ে গল্প গুজব করি। বাহ, তোর এই হ্যাবিটটা আবার কবে থেকে হলো? মেয়েদের সাথে গল্প করিস? সামথিং সামথিং। তুই একটু বেশি বুঝিস সুগা। বেশি বুঝবো কেন? যা বুঝেছি ঠিকই বুঝেছি। তোর মনে হয় তেকে খুব ভালো লেগেছে, তাই না? কি বলবো বুঝতে পারছি না। এটার উত্তর তো আমার কাছেও নেই সুগা। তাহলে আমার ধারণাটাই সঠিক হয়ে গেছে। তুই তেকে পছন্দ করিস। পছন্দ করিস কি বলবো, তুই তের প্রেমে পড়ে গেছিস। আমি বলতে পারবো না সুগা, কিন্তু ব্রো এভাবে কতদিন? তে কতদিনই বা তোর বাড়িতে থাকবে? একদিন না একদিন সে তো ফিরে যাবে। এখন না হয় আছে, কিন্তু একদিন তো তাকে ফিরে যেতে হবে। সেদিন তুই কি করবি? না, তুই যাবে না। ওর তো যাওয়ার জায়গা নেই। ও ওই বাড়িতে ফিরতে চায় না। তার সৎমা তাকে অনেক অত্যাচার করে। ও তো আর ওখানে ফিরে যাবে না। যদি যেতে চায় তাহলে তুই কি করবি? তাকে তো আটকে রাখতে পারবি না। আটকে রাখার তোর কোনো অধিকার নেই। কি বলছিস কি? আমাকে ছেড়ে চলে যাবে? যেতেই পারে। তারা দুজন কথা বলছিল। এইদিকে তে বাড়িতে বসে বসে টিভি দেখছিল। হঠাৎ কলিং বেলের শব্দ শুনে সে দরজাটা খোলে। দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। জি বলুন, কাকে চাই? জাঙ্কুক বাড়িতে আছে? না, উনি তো নেই। কিন্তু কি আপনি? আমি হচ্ছে ওর গার্লফ্রেন্ড। আর তুমি কে? নিশ্চয়ই কাজের লোক। না, এমনটা নয়। সরো। জাঙ্কুক কখন গেছে, কখন আসবে তুমি কি কিছু জানো? আমি তো বলতে পারবো না। সেটা ঠিক, কাজের মেয়েকে আবার বলে যাবে নাকি কখন ফিরবে কখন ফিরবে না? আপনি ওনার গার্লফ্রেন্ড হন? কই, উনি তো কখনো বলেননি যে ওনার গার্লফ্রেন্ড আছে। ও হ্যালো, তুমি কে শুনি যে তোমাকে ওর পার্সোনাল লাইফ নিয়ে বলবে? সাধারণ একটা কাজের মেয়ে তোমাকে কেন বলতে যাবে? ঠিকই বলেছেন, আমাকে কেন বলতে যাবে? কিন্তু ওর বাবা মাকে তো বলতেই পারে, তাই না? হ্যাঁ, আঙ্কেল আন্টি তো জানে, আমাদের কথা জানে। আর তাছাড়া কিছুদিন পরেই তো আমাদের বিয়ে। আপনাদের বিয়ে ঠিক হয়ে গেছে? তা জাঙ্কুক স্যার জানে? ওর বিয়ে ও জানবে না কেন? না, মনে হচ্ছে তাই বললাম আর কি। এই মেয়ে, একদম মুখ সামলে কথা বলবে। আচ্ছা, আঙ্কেল আন্টি কোথায়? বাড়িতে নেই? সে কি, ওনার সাথে আপনার কিছুদিন পর বিয়ে হবে? আঙ্কেল আন্টির সাথে পরিচিত, তাহলে আপনি জানেন না যে ওনারা কোথায় আছে? না, তেমনটা না। কোথায়? বাড়িতে নেই আঙ্কেল আন্টি? না, ওনারা নেই, গ্রামের বাড়িতে ঘুরতে গেছে। ও তাই বলো।
তাহলে জাঙ্কুক বাড়িতে একা আছে এখন, তাই না? একা কেন থাকবে? আমি আছি, দেখতে পাচ্ছেন না? তুমি আর কে? সাধারণ একটা কাজের মেয়ে। মুখ সামলে কথা বলবেন। সে কখন থেকে বলে যাচ্ছে, কিছু বলছে না দেখে যাইছে তাই বলবেন? ও হ্যালো, তুমি মুখ ঠিক করে কথা বলো। কাজের মেয়ে হয়ে এত বড় বড় কথা বলছো কেন? তুমি আমাকে চেনো? আমি কে? আমি তোমার কি হাল করতে পারি তোমার জানা আছে? জাস্ট শাট আপ। তুমি আমার কি হাল করবে? আমি তোমার সাথে কি করতে পারি তোমার কোনো ধারণা আছে? একজনের বাড়িতে এসে বলছো তুমি ওনার গার্লফ্রেন্ড হও, মামার বাড়ি আবদার বললেই হয়ে গেল? মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি জাঙ্কুকের কেউ না? না, কেউ না। জাঙ্কুকের কোনো গার্লফ্রেন্ড নেই। যে ছেলে কিনা মেয়েদের সাথে কথাই বলে না, মেয়েদের দিকে ফিরেই তাকায় না, তার আবার থাকবে গার্লফ্রেন্ড? কাজ করে জীবন শেষ হয়ে যাচ্ছে, সে আবার প্রেম করবে? হাস্যকর ঘটনা। দেখো, একদম আলতু ফালতু কথা বলবে না। জাঙ্কুক আমাকে চেনে, আমরা দুইজন একই কলেজে পড়াশোনা করেছি। সে করতেই পারেন, কিন্তু এতে আমার কি এসে যায়? যাই হোক, অপরিচিত মানুষদের বেশিক্ষণ বাড়িতে থাকতে নেই, বাড়ি থেকে বের হয়ে যান। তুমি আমাকে বের হয়ে যেতে বলছো? আমি যাব না। জাঙ্কুকের সাথে দেখা না করে আমি বাড়ি থেকে যাব না। আপনাকে যেতে বলেছি যান, না হলে সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ঠিক আছে, আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। মেয়েটা ওখান থেকে চলে যায়। রাতের বেলা জাঙ্কুক বাড়ি ফিরে দেখেতে বসে আছে, মুখটা গোমরা করে। কি ব্যাপারতে? মুখটা ওভাবে করে বসে আছো কেন? এনি প্রবলেম? প্রবলেম মানে অনেক প্রবলেম। জানেন আজকে কি হয়েছে? আজকে একটা মেয়ে বাড়িতে এসেছিল, এসে বলছিল ও নাকি আপনার গার্লফ্রেন্ড হয়, আপনার সাথে নাকি ওনার বিয়ে ঠিক হয়েছে। হোয়াট? আমার গার্লফ্রেন্ড আমার বিয়ে ঠিক করেছে? কি বলছো? কি মাথা ঠিক আছে? আমার মাথা তো ঠিক আছে, মেয়েটা তো তাই বললো। আচ্ছা, মেয়েটার নাম কি? জেনি। হ্যাঁ, জেনি বলেছিল। ও তো আমার কলেজ ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড হলো কি করে? জানি না, ওনার সাথে নাকি আপনার বিয়ে ঠিক হয়েছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। কলেজ লাইফে সে আমার পেছনে অনেক গুড়গুড় করেছিল, আমি তাকে অ্যাকসেপ্ট করিনি, আর এখন সে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে। ও, এই ঘটনা। আচ্ছা, আপনি কখনো প্রেম করেননি? না, করিনি। আপনি এত হ্যান্ডসাম একজন ছেলে, আপনার সাথে কেউ প্রেম করতে চায়নি? হ্যাঁ, অনেকেই প্রপোজ করেছে, কিন্তু তারা আমার থেকে বেশি আমার টাকার জন্য পাগল ছিল। তা আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার বয়স ভালোই হয়েছে, তা বিয়ে শাদী করছেন না কেন? আপনার বাবা মা বিয়ের জন্য কিছু বলে না? বলে তো, মা আমাকে অনেক মেয়ের ছবি দেখিয়েছে, কিন্তু আমার কাউকে পছন্দই হয়নি। তাছাড়া এসব বিয়ে শাদীর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার অনেক কাজ, আমাকে বিজনেসটা বড় করতে হবে। আর কি বড় করবেন? আপনি তো কোরিয়ার নাম্বার 1 একজন বিজনেসম্যান, এর থেকে বড় আর কি করবেন? এক মিনিট, তুমি কি করে জানো যে আমি নাম্বার 1 একজন বিজনেসম্যান? না, শুনেছি আর কি। সে যাই হোক, হ্যাঁ, আমি কোরিয়াতে নাম্বার 1, কিন্তু আমি পুরো ওয়ার্ল্ডে নাম্বার 1 হতে চাই। শুনে ভালো লাগলো। উপরওয়ালা আপনার ইচ্ছা পূরণ করুক। তারা দুজন কিছুক্ষণ গল্প করে, দেখতে দেখতে আরো এক সপ্তাহ পার হয়ে যায়। জাঙ্কুক তো থেকে এখন চোখে হারায়। মাত্র 2 সপ্তাহ হয়েছে মেয়েটার সাথে তার দেখা হয়েছে, তার মাঝেই মেয়েটা তার মনটা পুরোটাই দখল করে নিয়েছে। দেখে ছাড়া সে কিছু চিন্তাই করতে পারছে না। একদিন অফিস শেষ করে জাঙ্কুক বাড়ি ফিরে আসে। দেখে খুঁজছিল, কিন্তু দেখ কোথাও নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে, কিন্তু তের দেখা কোথাও মেলেনি। হঠাৎ একটা চিঠি দেখে ডাইনিং টেবিলে আছে। জাঙ্কুক কাঁপা কাঁপা হাতে চিঠিটা নেয়। জাঙ্কুক, জানি তুমি বাড়িতে এসে আমাকে খোঁজাখুঁজি করছো, কিন্তু খুঁজে লাভ নেই। আমি ওই বাড়ি থেকে চলে এসেছি। আর কতদিন থাকবো বলো? একজন অপরিচিত মেয়ে, আমাকে যে তোমার বাড়িতে থাকতে দিয়েছো এটাই অনেক। আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি, আর এখানে থাকতে চাই না। বেশ তো অনেকদিন হলো, আর কতদিন তোমার উপর থাকবো বলো? আমি তো তোমার কেউ হই না, তাই তোমার উপর বোঝা হয়ে থাকতে চাইনি, তাই আমার বাড়ি ফিরে যাচ্ছি। জানি হয়তো তুমি রাগ করবে যে তোমাকে কিছু না বলে আমি চলে গেছি, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি বললে হয়তো তুমি রাজি হতে না, তাই তোমাকে না বলেই আমি চলে যাচ্ছি। ভালো থেকো। জাঙ্কুকের হাত থেকে চিঠিটা পড়ে যায়। তার পুরো পৃথিবী যেন থমকে গেছে। কি বলবে বুঝতে পারছে না, তার চোখে পানি চলে এসেছে। তে তাকে ছেড়ে চলে গেছে। মেয়েটা হুট করে এসে তা কিভাবে ভেঙে দিয়ে চলে গেল। জীবনে প্রথমবার কাউকে ভালো লেগেছিল, আর সে তাকে এভাবে ছেড়ে চলে গেছে। জাঙ্কুক মানতে পারছে না।
সে তৎক্ষণাৎ সুগাকে ফোন করে এবং বেশ কিছুদিন সে তেকে খোঁজাখুঁজি করে, কিন্তু তেকে কোথাও পায় না। আর তাছাড়া তে তো তাকে অ্যাড্রেসও বলেনি যে সে কোথায় থাকে। এক সপ্তাহ পার হয়ে গেছে, জাঙ্কুক তের কোনো খোঁজ পায়নি। এর মাঝে তার বাবা মা বাড়ি থেকে ফিরে এসেছে। কি ব্যাপার জাঙ্কুক, বলতো তোর কি হয়েছে? দুদিন ধরে লক্ষ্য করছি ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। কি সমস্যা তোর? কি হয়েছে? কখনো তেমনটা ছিলি না। হ্যাঁ, কাজ করিস কিন্তু নিজের এই হাল কখনো করিসনি। কি হয়েছে বলতো? জাঙ্কুক নিজেকে সামলাতে পারেনি। সে তার মাকে জড়িয়ে ধরে এবং তাকে সবকিছু খুলে বলে। সে কি কাণ্ড, এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করিসনি? এর জন্য আমি তোকে পেটে ধরেছিলাম। আই এম সরি মা, কিন্তু আমি কি করব বলো? তে আমাকে ছেড়ে চলে গেছে। জীবনে প্রথমবার কাউকে ভালো লেগেছিল আর তাকে আমার মনের কথাটা বলার আগেই সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি এখন কোথায় খুঁজবো মা? আমি সব জায়গায় খুঁজে ফেলেছি কিন্তু দেখে আমি কোথাও পাইনি। আমি ওকে কোথায় পাবো মা, তুমি বলতে পারো? আমি কি করে জানবো মেয়েটা কোথায় গেছে? মেয়েটা এসেছিল, চলে গেছে, আর হয়তো কখনো তোর সাথে দেখা হবে না। মেয়েটাকে ভুলে যা বাবা। না, আমি ওকে ভুলতে পারবো না। যেখান থেকেই হোক আমি তাকে খুঁজে বের করব। জাঙ্কুক, অনেক হয়েছে, বয়স তো কম হলো না। আমি তোর বিয়ে ঠিক করেছি। তোকে মেয়েটাকে পছন্দ করতে হবে না। অনেক মেয়ের ছবি তো দেখিয়েছি, তোর কাউকেই পছন্দ হয় না। তাই আমার পছন্দ করা মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি। আমরা তাদের বাড়িতে যাচ্ছি মেয়ে দেখতে। তুই আমার সাথে যাবি। কি বলছো কি মা? আমি তোমার সাথে আমার ঘটনাটা শেয়ার করেছি আর তুমি এদিকে বলছো আমার বিয়ে ঠিক করেছো? আমি বিয়ে করব না। করতে হলে আমি তেকেই বিয়ে করব, আর কাউকে না। একদম চুপ থাক। অচেনা একটা মেয়ে এসেছিল, চলে গেছে, তাকে আর তুই খুঁজে পাবি না। আমি যা বলছি তুই তাই করবি। না মা, এটা কখনো হয় না। আমি বিয়ে করব না। তোকে আমার দিব্যি রইল জাঙ্কুক, তুই এই বিয়েটা করবি। তোকে যেতেই হবে। তুই যদি আমার সাথে না যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মা, এ কি বলছো কি? তোমার মাথা ঠিক আছে? এমনিতেই আমি করে করে মরছি, তার মাঝে তুমি আমাকে আরো শেষ করে দিতে চাচ্ছ? যা করছি আমি ভালোর জন্য করছি। মেয়েটাকে তোর পছন্দ হবে। যতই চেষ্টা করো মা, আমার আর কাউকে কখনো পছন্দ হবে না। আমি শুধু তেকে পছন্দ করি। অনেক হয়েছে, আমি কিছু শুনতে চাই না। সামনের সপ্তাহে আমরা যাচ্ছি মানে যাচ্ছি। জিন ওখান থেকে চলে যায়। জাঙ্কুক কি করবে বুঝতে পারছে না। সে তার মায়ের উপর দিয়ে যেতে পারবে না। তাকে তো অনেক সময় দেওয়া হয়েছে। এখন হয়তো তার জীবনের শেষ সিদ্ধান্তটা তাকে নিতেই হবে। পরের সপ্তাহে জাঙ্কুক ওই মেয়ের বাড়িতে যায়। তার আজকে এনগেজমেন্ট হবে ওই মেয়ের সাথে। হয়তো মায়ের চাপে বিয়েটা করতে রাজি হয়েছে, কিন্তু সে ওই মেয়েটাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নেবে না। তেকে তার মনে জায়গা দিয়েছে, অন্য কাউকে জায়গা কখনো দিতে পারবে না। মেয়ের বাড়িতে চলে এসেছে। জাঙ্কুকের যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে ওই মেয়ে নাস্তা নিয়ে আসে। জাঙ্কুক মাথা নিচু করে বসে আছে। মেয়েটাকে সে এখনো দেখতে পায়নি। আরে মা, এসবের কি দরকার ছিল? এসো আমার পাশে এসে বসো তো। মাশাআল্লাহ, আমার হবু বৌমাকে দেখতে অসাধারণ। সত্যি জিন, তোমার পছন্দ আছে বলতে হবে। হবে না? আমার একটা মাত্র ছেলে, তার জন্য আমি তো রাজকন্যায় নিয়ে যাব। জাঙ্কুক, তুই তোর হবু বউকে দেখবি না? জাঙ্কুক কিছু বলে না, মাথা নিচু করে বসে আছে। তাকে অনেকবার বলা হয়েছে মেয়েটাকে দেখতে, কিন্তু সে কারোর কথাই শুনতে পাচ্ছে না। এই যে মিস্টার, কি হয়েছে কি? এভাবে নিচের দিকে তাকিয়ে আছেন কেন? মেয়ে দেখতে এসেছেন, মেয়েকে দেখবেন না? কণ্ঠটা শুনে জাঙ্কুক চোখ তুলে তাকায়। দেখে তে তার সামনে বসে আছে। সে তো অনেক অবাক হয়ে যায়। সে কি কল্পনা করছে নাকি সত্যি তে তার সামনে বসে আছে? তে, তুমি সত্যি আমার সামনে বসে আছো নাকি আমি কল্পনা করছি? না মিস্টার, আপনি কোনো কল্পনা করছেন না। আমি সত্যি আপনার সামনে বসে আছি। মানে এসব কি হচ্ছে? মা, তুমি আমাকে বলবে? কি বলবো? মেয়ে দেখতে এসেছি, এখানে কি বলার আছে? মেয়েকে পছন্দ হয়নি তোর? ওর সাথে তোর এনগেজমেন্ট ঠিক করেছি। মানে তের সাথে? মা, এই তো সেই মেয়ে যার কথা আমি তোমাকে বলেছিলাম। হ্যাঁ আমি জানি, এই সেই মেয়ে। আমি তো এই মেয়েকে তোর কাছে পাঠিয়েছিলাম। আমার কাছে পাঠিয়েছিলে মানে? এসব কি হচ্ছে মা? সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্লিজ কেউ আমাকে বুঝিয়ে বলবে? আমি বলছি মিস্টার জাঙ্কুক, আমি হচ্ছি তে,
আন্টির বেস্ট ফ্রেন্ডের মেয়ে। আমার সাথে আপনার বিয়ে ঠিক করেছিল, আমাকে আপনার ছবি দেখিয়েছিল। প্রথম দেখাতেই তো আপনাকে আমার খুব পছন্দ হয়েছিল, বলতে গেলে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু আপনার সম্পর্কে জানার পর জানতে পারলাম যে আপনার বিয়ের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। যার ছবি দেখানো হয় আপনি সকলকে রিজেক্ট করে দেন। তাই আমি আন্টিকে মানা করেছিলাম যে আমার ছবি দেখানোর কোনো প্রয়োজন নেই, আমি নিজে আপনার সাথে দেখা করব। তাই তো আপনার সাথে দেখা করেছিলাম। সেই রাতে আমি ইচ্ছে করে আপনার গাড়ির সামনে ঝাঁপ দিয়েছিলাম। আমি জানি আপনার মনটা খুবই দয়ালু, আপনি আমাকে একা রেখে আসবেন না, আমাকে নিশ্চয়ই আপনার বাড়িতে নিয়ে যাবেন, এবং সেটাই হয়েছে। তার মানে এই সব কিছু তোমরা প্ল্যান করেছো, তুমি প্ল্যান করে আমার বাড়িতে এসেছো। ইয়েস মিস্টার জাঙ্কুক, আমরা প্ল্যান করে আপনার বাড়িতে গিয়েছি। আর যদি নাই যেতাম তাহলে কি আপনি আমার প্রেমে পড়তেন? জাঙ্কুক চুপ করে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। সে কি রাগ করবে না খুশি হবে সে নিজেই বুঝতে পারছে না। ও হ্যালো, কে তো ভাবছেন আপনি খুশি হননি আমাকে দেখে? খুশি না হলে বলেন, আন্টি আমাদের বিয়েটা ভেঙে দিবে। আমাকে যে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই, দুনিয়াতে আর অনেক মেয়ে আছে। আন্টি, আপনার ছেলে মনে হয় আমাকে আর ভালোবাসে না, তার আর আমাকে ভালো লাগে না, তাই এঙ্গেজমেন্টটা হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা বাড়ি ফিরে যান। না, যেতে হবে না, আমি এই এঙ্গেজমেন্টটা করব। তাহলে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আর এই যে মিস্টার, আমাকে ওই দিন লিফট দিয়েছেন, ভবিষ্যতে আর কোনো মেয়েকে যেন লিফট দিতে যাবেন না। সবাই তো আর তোমার মতো না তে। হ্যাঁ, সেটাও ঠিক, সবাই তো আর আমার মতো না। তার মানে তে তুমি যা বলেছিলে সব মিথ্যে। তোমার তোমার মা তোমাকে অত্যাচার করে না, তাই তো? আরে ধুর, কি বলছো কি? আমার মা আমাকে কেন অত্যাচার করতে যাবে? আমার মা তো আমাকে খুব ভালোবাসে। ওটা তো মিথ্যে একটা গল্প ছিল। আমি যদি না বলতাম তাহলে আমার প্রতি কি তোমার সহানুভূতি জাগতো? তারা সবাই হাসাহাসি করছিল। তে আর জাঙ্কুকের এঙ্গেজমেন্ট হয়ে যায়। থ্যাংক ইউ মা, তুমি আমাকে আমার জীবনের সবথেকে বড় উপহারটা দিয়েছো। তুমি যদি এই প্ল্যানটা না করতে, হয়তো আমি তেকে পছন্দ করতাম না। তার সাথে সময় না কাটালে হয়তো আমি জানতেই পারতাম না। আমি জানি আমার ছেলেটা কেমন, তের ছবি দেখালে তুই তাকেও রিজেক্ট করে দিতি। তাই তো বললাম যে তোর সাথে গিয়ে দেখা করতে, তোর সাথে সময় কাটাতে। যদি ভালো লাগে তাহলে তো তুই নিজেই বলবি। তারা সবাই অনেক গল্প করে। জাঙ্কুক তো মহা খুশি, অবশেষে সে তেকে পেয়ে গেছে।